ইরানকে টার্গেট করে ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে কাঁপছে বিশ্ব রাজনীতি। আর এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে চীন। ইসরায়েল অতিক্রম করেছে আরও একটি রেড লাইন। এটা শুধু সামরিক হামলা নয়, এটা এক রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অখণ্ডতার সরাসরি লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের দূত ফু কং এই মন্তব্য করে জানান, বিশ্ব এখন নতুন বিপদের মুখোমুখি। শুক্রবার জাতিসংঘের সেই বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি বলেন, আমরা বিশেষভাবে উদ্বিগ্ন কারণ ইসরায়েল পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এটি একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। চীন মনে করছে ইসরায়েলের এই উস্কানিমূলক কাজ মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আন্তর্জাতিক পরমাণু সংকটে পরিণত করতে পারে। চীনের ভাষায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারকে সম্মান করতে হবে, আর ইসরায়েল সেই অধিকারকে প্রশ্নবিদ্ধ করে আক্রমণ করেছে এমন স্থানে যা পারমাণবিক স্থাপনা বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থানে দাঁড়িয়ে বেইজিং এখন বলছে ইসরায়েল যেন অবিলম্বে সব সামরিক পদক্ষেপ বন্ধ করে। বিশ্বজুড়ে যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ, ইউরোপের বহু দেশ যখন বলছে যুদ্ধ থামাও, তখন চীন যা বললেও তা শুধু কূটনৈতিক হুঁশিয়ারি নয়, এটা এক স্পষ্ট সতর্কবার্তা। যুদ্ধ থামাও, নয়তো বিশ্ব জেগে উঠবে। ব্যুরো রিপোর্ট, জিআই।